মর্নিং এভরিওয়ান। অ্যান্ড এখন ইউকেতে আমরা আছি, তো এখানে টাইম এখন হয়ে যাচ্ছে 6:28। খুব সকাল সকাল উঠে পড়েছি, না উঠলেও নয়, আর তাড়াতাড়ি ঘুমিয়েও পড়ি। তো এখন আমি উঠে গেছি অলমোস্ট 6টা নাগাদ। তারপরে উঠে নিয়ে ঘরের কিছু কাজ চট করে, বাকিরা ঘুমোচ্ছে, মানে সুমেত আর রুহি এখনও ঘুমোচ্ছে। তো তার আগে ভাবলাম চটপট চটপট করে সেরে নিই। ঘুমটা খুব মানে পিসফুল হয়, মানে পিসফুল বলতে তাড়াতাড়ি ঘুমিয়েও পড়ছি, এটা নয় যে খুব দেরি করে ঘুমোচ্ছি, ভোরে উঠছি, তা না। আমরা মোটামুটি 10টা সাড়ে 10টা ঘুমিয়ে পড়েছিলাম। তো উঠে গেলাম ফ্রেশভাবে। এখন আমি বানিয়ে ফেললাম স্যান্ডউইচ বানাবো আজকে। তো স্যান্ডউইচের জন্য আজকে ওই পটেটো, ক্যারেট, তারপরে একটু পিস, এগুলো সব দিয়েছি, কুকারে সিটি মেরে নিয়েছি। এখন ঠান্ডা হচ্ছে কুকার, তো সেটা দিয়ে একটা স্যান্ডউইচ বানাবো। আর তার সাথে এগ বয়েল করতে রেখে দিয়েছি, হয়ে গেছে অলমোস্ট। সেটা রুহি আর সুমিতের জন্য। তো আজকে হচ্ছে টিউসডে, তো আজকে আমরা ভেজ ডে, আজকে আমরা ননভেজটা খাই না। বাট এখানে যেহেতু ভীষণ ঠান্ডা, আমি ভাবলাম যে সুমিতের জন্য একটা মানে এগ বয়েল করে দিই। তো সেটাই ওর ব্রেকফাস্ট হবে, অরেঞ্জ জুস, তার সাথে স্যান্ডউইচ আর একটা এগ, দ্যাটস অল। এটাই আমি বানাবো, কারণ আজকে ওকে বেরিয়ে যেতে হবে অলমোস্ট 8:30 নাগাদ। আমরা এখন আছি, এটা হচ্ছে একটা এয়ারবিএনবি, বাড়ি দেখা চলছে। তো এয়ারবিএনবি থেকে সুমিতকে যেতে টাইম লাগে মোটামুটি, বাসে টাইম লাগছে ওই 10-15 মিনিটের মতন। তো সেই জন্য একটু তাড়াতাড়ি বেরোতে হবে। আর এখানকার নিয়ম, অফিসে যাওয়ার হচ্ছে by 9 you have to be in the office, so that's why he has to start from home very early. তো সেই কারণেই যাতে কোনো অসুবিধে না হয়, খেয়েও যেতে পারে, তাড়াতাড়ি বেরিয়ে গেছি, তাড়াতাড়ি বেরিয়ে যাবে। लखेरे की काटी काटी पे घोड़ा, घोड़े के दुम पे जो मारा हथौड़ा, दौड़ा 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 दुम उठा के दौड़ा। এখন বাজছে 6:30 হবে। এবার সুমিত উঠবে, রুহি উঠে গেছে, তার প্রচেষ্টা চলছে তার পাপাকে ওঠাবার, তাই না? রুহি এখন কি করবে? কালার করবে? সে নাকি আমার চুল কালার করবে। করবে না বইটা কালার, মামার চুল কালার করবে তুমি? আচ্ছা, চলো দেখি বাইরে রোদ উঠেছে কিনা। একদম এখন অন্ধকার অন্ধকার থাকবে, এখনো সূর্যি মামা ওঠেনি তো। চলুন আপনাদেরকেও দেখাই বাইরে। এখন এই এখন বাইরে ব্লু হয়ে আছে। বাইরের থেকে, বাইরে বেশ আজকে তত সূর্যি মামা উঠেছে? এখনো সূর্যি মামা ওঠেনি, উঠছে উঠছে এখনো অন্ধকার ঠিক না, দিন দিন হচ্ছে, তাই না? সূর্যি মামা এখন ব্রাশ করছে, তুমিও ব্রাশ করবে? তো ব্রাশ করবো। আজকে যদিও হাওয়াটা কম, হাওয়া দিচ্ছে না, কালকে ভীষণ হাওয়া ছিল। বেশ সুন্দর সকাল সকাল। আগে ইন্ডিয়াতে থাকতে খুব একটা সকালে আমরা সকালে উঠতাম না, এতটা সকালে কখন উঠতাম না, বিফোর সানরাইজ। বাট এখানে উঠে ভালো লাগছে, অভ্যেসটা ভালো হয়ে গেছে। কোন কালারটা দিয়ে করবে রুহি? দেখো কতগুলো আছে। ধরে থাকবো, অলরাইট। ওটা না, ওই কালারটা করো, ওই কালারটা করলে বাহ কি সুন্দর হয়েছে রুহি, ইটস বিউটিফুল। ইউ ক্যান ডু ইট ইনসাইড, ইয়েস।
করো করো। হ্যাঁ খুব সুন্দর, সত্যিই হয়েছে সুন্দর, একদম ভেতরে হয়েছে কালারটা। ট্রাই করো। না বাইরে যাবে না, বাইরে গেলে অসুবিধে, ভেতরেই থাকবে। ওকে, নো প্রবলেম, তুমি করতে পারো। হুম, চলুন তাড়াতাড়ি আমি ব্রেকফাস্টটা বানিয়ে ফেলি, আর আবার পরে কথা হচ্ছে। হ্যালো, তো এখন অলরেডি বাজে 10:10। তো অনেক সকালে উঠেছিলাম বলে ব্রেকফাস্ট আগে করেছি। এখন একটু রাইস ছিল, এখন রুহি অলরেডি ঘুমিয়ে গেছে, তো আমি ভাবলাম একটু রাইস ছিল, তার সাথে একটা স্যান্ডউইচের জন্য একটা পটেটো দিয়ে একটা ফিলিং বানিয়েছিলাম, তার সাথে রাইস একটু মিক্স করে হালকা সটে করে নিয়েছি, মানে ফ্রাই করে নিয়েছি। আর এই যে কিচেনের অবস্থা, এখন এগুলো আমি ওয়াশ করব আফটার ফুড, তারপরে মেবি একটু কফি খাবো। রুহি ঘুমিয়ে গেছে, রুহি যেহেতু আজকে রুহি মানে অনেক সকালেই উঠেছিল, সেজন্য রুহিও তাড়াতাড়ি ঘুমিয়ে গেছে। হ্যাঁ, যাই হোক এখন ভালোই, ও ব্রেকফাস্ট হয়ে গেছে, দুধ সুজি বানিয়ে দিয়েছিলাম। এখন ঘুমিয়ে গেলে মোটামুটি 2 ঘন্টার মতন ঘুমোবে, তারপরে উঠে দেখি ওর জন্য লাঞ্চ বানাবো। এগুলো ফিনিশ হয়ে গেলে হয়তো খিচুড়ি কিছু বানিয়ে নেবো, খিচুড়ি আর ডিম সেদ্ধ করে রাখা আছে, তো সেটাই ওকে দেবো আজকে। এখন খুব একটা আমি মানে এক্সপেরিমেন্ট করছি না, কারণ জাস্ট আমরা মুভ করেছি, অ্যান্ড মেবি বেশি এক্সপেরিমেন্ট করলে ওর শরীরটাও খারাপ হতে পারে, ওই জন্য যা ওকে নর্মালি বাড়িতে খায় সে ধরনের হালকার মধ্যেই আমি এখন চালাচ্ছি। খেলাধুলো করছে, ঠিকঠাক আছে শরীরটা, যাই হোক সেটাই আশা করছি সবসময় থাকুক। এখন চট করে আমি খাবারটা খেয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। তো তোমাদের আসার পর থেকে একটাও ভিডিও ট্যুর আমার দেওয়া হয়নি, এই যেখানে এয়ারবিএনবিতে আছি। এই জায়গাটার নাম, প্রথম কথা, এটা সুইন্ডন। এটা আমাদের লন্ডন থেকে হচ্ছে 1 ঘন্টা 10 মিনিটের মতন লাগে বাই ট্রেন। তো এটা আরেকটা ইউকের আরেকটা শহর, শহর ঠিক না, ইটস এ টাউন। তো এখানেই যেহেতু ক্লায়েন্ট অফিস সুমেতে, তো আমাদের এখান থেকেই এখানেই বাড়ি নিতে হয়েছে, ক্লায়েন্ট অফিস থেকেই কাজ করতে হবে। যাই হোক, তো এখানে আমরা প্রথমে তো আমরা যখন এসেছিলাম তখন আমরা মানে প্রথমে গেছিলাম আমার দাদার বাড়ি, আমার বড় পিসির ছেলে, সে থাকে লন্ডনে, তো আমরা সেখানেই 2 দিন কাটালাম। কাটাবার পরে ওখানেও পার্কে টার্কে ঘুরেছি, বেশি কিছু না, মানে বাইরে গেছিলাম, কয়েকটা টুকিটাকি শপিং যেটুকু লাগবে আমাদের এমনি থাকার জন্য সেটুকু কিনেছিলাম। তারপরে আমরা চলে আসি এখানে সানডেতে। এখানে আসার পরে আমরা বুক করেছিলাম এই এয়ারবিএনবিটা ফ্রম ইন্ডিয়া, তো আমরা কান্ট্রি চেঞ্জ করে এখানটা পেয়েছিলাম, এটা আমাদের লোয়েস্ট প্রাইসে এসেছিল। তো এই এয়ারবিএনবিটা মোটামুটি একটা 1 BHK এয়ারবিএনবি, যেখানে কিচেন, ওয়াশিং, লাইক ওয়াশরুম অ্যান্ড একটা ছোট হল আছে, মানে মোটামুটি স্পেশিয়াস, কোনো অসুবিধা তো আমাদের হচ্ছে না, বেশ ভালোই। তো যেটা বলার ছিল যে এখানে যেটা নিচ্ছে হচ্ছে 52 পাউন্ড পার নাইট করে, ওর থেকে কমে আর কিছু আমরা পাইনি এই টাইমে, তো আমরা 58টাই নিয়ে নিয়েছিলাম, কেননা আর আমাদের খুবই লাস্ট মোমেন্টে সব কিছু বুকিং করছিল, প্রায়োরিটিতে ছিল। তো যাই হোক, আমরা এখন ভাবলাম যে একটা ট্যুর তোমাদের দিয়ে দিই। চলো দেখাই আমি বাড়িটা কেমন। তো এই হচ্ছে আমাদের বেসিক্যালি বাইরেটা, সুন্দর, বাইরেটা বেশ ঠান্ডা আছে, তবে কালকে থেকে একটু কম ঠান্ডা আমার এই মুহূর্তে মনে হচ্ছে। সো দিস ইজ বিউটিফুল, মানে খুবই সুন্দর দেখতে, কিন্তু মানে ইউরোপের আমরা আগেও এসছি, লন্ডনে এসছি, তো আরও কয়েকটা জায়গায় ঘুরেছিলাম, সুন্দর জায়গা। এনিওয়েজ সবাই হোক, চলো ভেতরে যাই আর তোমাদের দেখাই। সো এই হচ্ছে এন্ট্রি,
এই ঢুকেই আমাদের এরকম একটা স্পেস দিয়েছে, যেটাতে দরজা বন্ধ করে। সো এখানে একটা ছোট স্পেস আছে, এই আমব্রেলাটা ওদেরই, যাই হোক। তো সেখানে আমাদের এখানে ট্রলি, রুহির স্ট্রলার, এটা একটা আমরা নতুন ধরনের জিনিস কিনেছি। এটা হচ্ছে মানে শপিং করার জন্য একটা ট্রলি কাইন্ড অফ, বিকজ এখানে রাস্তাগুলো উঁচু নিচু আর সবসময় পাবলিক ট্রান্সপোর্ট বা কিছু নেওয়া তো পসিবল নয়। তাই এই ট্রলিটা ইটস ভেরি কনভিনিয়েন্ট, ভেরি নাইস অ্যাকচুয়ালি। যাই হোক, আর এখানে কিছু ট্রলি আমরা রেখে দিয়েছি। এরপর আমি যেখানে এন্টার করছি, এটা হয়ে গেল আমাদের ডাইনিং কাম কিচেন, এভরিথিং। এখানে একটা টিভিও দিয়েছে, আর এই একটা সোফা, নাইস, মানে ঠিকঠাক সাইজের, ঠিকঠাক ভালোই ভালোই বেশ। সাইডে একটা ছোট্ট কর্নার, একটা ছোট টেবিল, আর এই আমাদের ডাইনিং টেবিল, যেখানে আমি রুহির লাঞ্চ প্রিপেয়ার করে রেখেছি। বিট গাজর সব কিছু মিক্স, ব্রকলি দিয়ে, রাইস দিয়ে, এরকম বাড়িতেও খেত, আগেও খেত। তো এরকমই একটা মানে হালকা বানিয়ে রেখেছি, তার সঙ্গে এগ বয়েল আছে, বয়েলড এগ। আচ্ছা, এখানে একটা টিভি দিয়েছে, তার সঙ্গে এরকম একটা এটাকে কি বলে, এরকম একটা ছোট্ট বসার জায়গা, মানে এটাকে মুভ করানো যায়। এইটা যেটা, সেটা হচ্ছে একটা ফ্রিজার। তো তার উপরে আমি এই ফল টল রেখেছিলাম, দইটা বার করে রেখেছি, দইটাও ঢোকাবো। আর এই হচ্ছে একটা কিচেন, মোটামুটি ভালোই সাইজ, মানে এরকম এতে মানে মোটামুটি ভালোই, বেশ স্পেশিয়াস, খুব একটা ছোটও নয়, ইটস ওকে, কাজ চালিয়ে নেওয়াই যায় ভালোভাবে। এখানে কিছু কাবার্ডস দিয়েছে, এখানেই আছে আমাদের হব দিয়েছে পুরোটা, আর এখানেই আছে ওয়াশিং মেশিন, এখানে আছে ডিশওয়াশার, আর এই সিঙ্ক। হ্যাঁ, আর এই ঢুকছি আমরা আমাদের বেডরুমে। বেডরুমটা দেখাই, ইট ইজ ভেরি নাইস, খুব সুন্দর লাইট, মানে আজকে কালকেও সূর্য মানে ছিল, মানে রোদ ছিল, আজকেও, তো বেশ ভালো, নাইস কোজি একটা ব্যাপার। ঠান্ডা আছে, বাট বাইরে গেলেই ঠান্ডা, ভেতরে যেহেতু একটা হিটার আছে, সেন্ট্রালাইজ হিটার আছে এখানে, তার সঙ্গে এরকম স্ট্যান্ডওয়ালাও হিটার ওরা দিয়েছে। এখানে এক্সট্রা কুশনস আমরা এখানে রেখে দিয়েছিলাম, এটা ছিল কাবার্ডের ভেতরে, তো তাই আমরা এখানে এটাকে এখন বার করে রেখেছি। আর এখানে আমি একটা অফিস টেবিল দিয়েছে, যেটাও খুব ভালো, মানে মানে আমাদের খুবই পছন্দ হয়েছে, বিকজ ডেফিনেটলি এখানে এয়ারবিএনবিতে মানে নেয় যারা এখানে আসে অফিসের কাজে, মোস্টলি তাদের একটা অফিস টেবিল থাকলে কাজ করতে ভীষণ সুবিধে, বা এনি ওয়ার্ক, নট অনলি অফিস ওয়ার্ক, এনিথিং। এখানে ঠিকঠাক সাইজের একটা বেড, আমাদের তিনজনের ঠিকঠাক হয়ে যায় ভালো মতন। আর যেহেতু ঠান্ডা জায়গা, এখন এই মুহূর্তে ভালোই ঠান্ডা, তো খুব একটা বিশাল তো জায়গা লাগে না, কমফোর্টেবল। আর এই কাবার্ড দিয়েছে, ভালো, 3 ডোরের একটা কাবার্ড, আর একটা বিগ সাইজ মিরর আছে, ফুল সাইজ অ্যাকচুয়ালি। আর এদিকে হয়ে গেল একটা উইন্ডো, আমি এখানে উইন্ডোটা মানে এটা উঠিয়ে দিয়েছি, কার্টেনটা একটু খুলে রেখেছি যাতে রোদটা ভালো ঢোকে, আর বেশ আরাম লাগছে, বেশ কমফোর্টেবল। আর এদিকে দুদিকে দুটো সাইড টেবিল, যেখানে আমরা ভালোভাবে ইউটিলাইজ করে নিয়েছি। এই যে আমাদের রুহির অনেক তার ফ্রেন্ডস, তার পুতুল এখানে রেখেছি, আর এখানে একটা ছোট্ট সাইড মানে একটা টেবিল দিয়েছিল, সেখানে আমার কিছু খেলনা টয়েস বার করে রেখেছি, কখন কি লাগে বেচারা এমনি। আর এই হচ্ছে আমাদের রুহি সোনা, সে এখন খাবে লাঞ্চের আগে, আমি ওকে বিজি রেখেছি, ও পাস্তা বানাচ্ছে, তাই তো, সেই ট্যালেন্ট পাস্তা বানাচ্ছে মানে গেমসে। হাই করে দাও, ইয়ে। তো এই বাড়ি ভালো, বেশ কমফোর্টেবল একটা বাড়ি। আর এখন আমাদের বাড়ি দেখা চলছে। এখানে বাড়ি পেতে গেলে তার আগে তো ভিউ করতে হয়, নিজেকে গিয়ে ভিউ করতে হয়, তো মানে অনেকগুলো এজেন্সির সাথে কথা বলা হয়েছে। ডিস্টেন্সটাও ম্যাটার করছে, কারণ এখন খুব একটা বাসে দূরত্ব নিলে
অবভিয়াসলি ইট ম্যাটার্স অফ মানি, তো ফালতু টাকা খরচা হবে। তো যতটা কাছে অফিসের বা নিয়ার বাই যে শপস আছে সেগুলোর কাছাকাছি পেলে বেটার ফর আস। কারণ সুমিত যখন অফিস চলে যাবে তখন আমার যদি কিছু দরকারও থাকে রুহিকে নিয়ে আমি গিয়ে কিনেও আনতে পারবো। তো সেগুলো এখন দেখা চলছে জিনিসগুলো। লেটস সি, আমিও কথা বলেছি অনেকগুলো এজেন্সির সাথে। তো আশা করছি এই উইকের মধ্যে কিছু একটা ফাইনাল হয়ে যাবে। বাট এগেন, যেমন আমি আগের ভিডিওতেও বলেছিলাম যে দেখে এলেই হয় না বাড়ি। এখানে বিআরবি বলে একটা জিনিস হয়, একটা কার্ড হয় বেসিক্যালি, যেটা অফিসে প্রোভাইড করে। যে কোনো ওয়ার্কার এদিকে আসছে কাজ করতে থাকছে, তার জন্য এটা প্রোভাইড করা হয়। তো সেইটা না দিলে ওরা লিগালি যে পেপার ওয়ার্ক সেটা হয় না, মানে বাড়িটা প্রোভাইড করবে না। দেখে আসতে পারো, ভার্বালি কথা হতে পারে, বাট লিগাল প্রসেস ইজ দ্যাট। ইফ ইউ আর ভেরি লাকি দেন অফকোর্স ইট ইজ পসিবল। আর আপাতত আমরা এখানেই আছি, 10 দিনের জন্য বুক করা হয়েছে। তো হ্যাঁ, যা বললাম 52 পাউন্ড পার নাইট। আর এই 52 পাউন্ডের মধ্যে ইট ইজ ইনক্লুডেড আমাদের ইলেকট্রিসিটি, ওয়াটার, এভরিথিং ইজ ইনক্লুডেড। কোনো মানে আলাদা আর কিছু না। ওয়াইফাই, এভরিথিং, টিভি অলসো দেয়। তো ঠিকঠাক ভালো, ঠিকই আছে। তো এই এই চলছে আমাদের, মানে আজকেই হচ্ছে সেকেন্ড ডে। ভালো, মানে অভিজ্ঞতা এতক্ষণ পর্যন্ত ভালোই, বেশি বেশি তো হয়নি, বাট ইটস নাইস। লন্ডনে যখন লাস্ট টাইমে এসেছিলাম তখন তো ঘুরতে এসেছিলাম, এভাবে থাকিনি সেভাবে। ওকে, চলো আমরা এবার লাঞ্চ করে নিই। তো হ্যাঁ, এইবার আজকের মতন ভিডিওটা আমি এখানে এন্ড করলাম। জানিও তোমাদের কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে লাইক করে দিও প্লিজ। আর আমি অনেক নতুন নতুন কন্টেন্ট নিয়ে ভিডিও নিয়ে আসবো। তো আজকে অনেকটা লেটও হয়ে গেছে, বাট লাঞ্চ করে নিতে হবে, আমারও খিদে পেয়েছে। তো সবাই খুব ভালো থেকো, টাটা, হ্যাভ এ ওয়ান্ডারফুল ডে।